আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্টস যারা রয়েছো, আজকে আলোচনা করব সেক হিস্ট্রি সাজেশন নিয়ে। তোমাদের পরীক্ষার পুরোপুরি কিন্তু 2 মাস রয়েছে। তো এই 2 মাস খুব ভালো করে পড়বে, অবশ্যই তোমরা সফল হবে। এরই লাস্ট সেমিস্টার, একটু ভালো করে পড়বে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে তুমি পেয়ে যাবে। আজকে পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে তোমরা 5 মার্কের এবং যথা 1 মার্কের কিন্তু সাজেশান পেয়ে যাবে। তো চলো ভিডিওটি চটপট শুরু করে দেই। তো দেখো, প্রথমে 10 মার্কের প্রশ্নের জন্য তোমরা একটু খাতা কলমটা বার করো, আমি বলছি তোমরা একটু লিখে নেবে। লিখো, প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পকলার মুখ্য বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। কি বলছে? প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পকলার যে মুখ্য বৈশিষ্ট্যগুলি সেগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট লিখো, স্তূপের তাৎপর্য কী এবং কিভাবে স্তূপ স্থাপত্য শিল্পের উন্নতি ঘটেছিল। 3 নম্বর প্রশ্ন লিখবে, মুঘলদের অধীনস্থ চিত্রকলার আভ্যন্তরীণ দৃশ্য এবং প্রকৃতির ধরন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন লিখো, উপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি বিশেষ করে বাংলার শিল্পকলা সম্পর্কে বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, পল্লব শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। লিখলে এবার 6 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। 1 মার্কের সাথে 1 নম্বর প্রশ্নের সাথে কিন্তু বেশ মিল আছে, একটু বুঝে লিখবে। তারপর 7 নম্বর প্রশ্ন লিখবে, সম্রাট আকবরের সময় থেকে শাহজাহান পর্যন্ত মুঘল শিল্প স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। লিখেছ? এবার লিখবে নেক্সট 8 নম্বর প্রশ্ন, বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে যা জানো লেখো। এটা 5 মার্কের জন্য আসতে পারে, তো একটু ভালো করে পড়বে সকল অবশ্যই। তারপরে 9 নম্বর প্রশ্ন লিখবে, প্রাচীন ভারতের স্থাপত্য মন্দির ও চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট 10 নম্বর, চোল ও পল্লব যুগের সাংস্কৃতিক অবদানগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হয়েছে। এবার লিখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নতে বলছে, ভারতের একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যস্থল সম্পর্কে আলোচনা করো। ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যস্থল সম্পর্কে আলোচনা করো। তারপর নেক্সট 12 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও। 13 নম্বর প্রশ্ন লিখো, দিল্লি সুলতানি আমলে বিভিন্ন স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, উপনিবেশিক বাংলার লোকশিল্পের বিবরণ দাও। আমি তোমাদের সর্বমোট 14টা প্রশ্ন দিয়েছি। এই 14টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পাবে, তো খুব ভালো করে তোমরা পড়বে। প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন। আমি বেশি প্রশ্ন রাখি না, কিন্তু যে প্রশ্নগুলো রাখি সেগুলি সকলেই যেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা আগের সেমিস্টারে আমাদের সাজেশান ফলো করেছো, তোমরা সকলেই জানো কতটা কমন এসেছে আমাদের এই সাজেশান থেকে। তো প্রত্যেকটা সাজেশান, প্রত্যেকটা ক্লাস কিন্তু এক্সপার্ট টিচার দ্বারা কিন্তু ভেরিফিকেশন করা। তো সেই জন্য কিন্তু সকলে খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা 2 মাস রয়েছে। এর মধ্যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে এখন থেকে যদি পড়াশোনা স্টার্ট করো, খুব সুন্দর করে কিন্তু নাম্বারটা ক্যারি করতে পারবে। বেশ সময় রয়েছে, 2 মাস কিন্তু কমও নয় বেশিও নয়। তুমি যদি খুব ভালো করে পড়ো, এটাই কিন্তু 4 মাসের সমান পড়া হয়ে যাবে। তো একটু ভালো করে পড়বে সকলে অবশ্যই। তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।